মাছ পাইছেন তো একটা? এটা থেকে দুইটা সকালে হিট হয়েছে। এগুলা কিনে আসছেন? বলা ভাই মিষ্টি নিয়েছে একটা খান। মিষ্টি কেন? মিষ্টি এই যে কাতলা আদারে দিই। ভাই রে ভাই, আপনার তো অনেক শৌখিন ভাই মানুষ, কিন্তু মানে মাছ তো ভাই মিষ্টি পাইনি। নিজে খাইতে পারে না, ভাইয়েরা নিয়ে আসছে মাছের জন্য মিষ্টি। মিষ্টি ভাই মারা হয়ে মাছ গেছে। ধরতে যে কত কিছু লাগে ভাই, এটা মানে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ ভাই। রুই মাছ মানে টার্গেট হচ্ছে কাতল মাছ। কাতল মাছ। এরপরে রুই মাছ ধরে মাঝে মাঝে নাঙ্গল কালি বসো ধরে খাইলে ধরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে চলে আসছি আপনাদের মাঝে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে। তো আমরা এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ এবং নবাবগঞ্জের মাঝামাঝি একটি নদী গেছে। তো সেই নদীটির নাম হচ্ছে কালীগঙ্গা নদী। তো এই কালীগঙ্গা নদীতে দূর দূরান্ত থেকে জেলেরা এখানে এসে মাছ শিকার করে। তো আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব এবং কালীগঙ্গা নদীর যে অপরূপ দৃশ্য, তো সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এর আগেও আমরা একটি প্রতিবেদন করেছিলাম, তো সেখানে আপনাদেরকে অনেক কিছুই দেখিয়েছি। আশা করব আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শিকারী ভাইয়েরা একে একে করে 4-5টা ছিপ একসাথে সাজিয়ে রেখেছে এবং তাদের মাছ ধরার জন্য যে খাবারগুলো সেগুলো তারা এখানে সাজিয়ে রেখেছে। ভিন্ন রকম এক অভিজ্ঞতা আপনারা এখন দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীর দৃশ্য। কালীগঙ্গা নদী কিন্তু এখন প্রায় শুকিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে খুবই মাছ পাওয়া যাচ্ছে এখানে। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি কালীগঙ্গা নদীর পাড়েই। এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই তো শিকারী ভাইয়েরা এখানে মাছ শিকার করতেছে। তো আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তারা এখানে কিভাবে এবং কি কি মাছ কালীগঙ্গা নদী থেকে শিকার করে। তো দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদনটি। ধন্যবাদ সকলকে। কিছুই পাইল না, আদার সব খেয়ে ফেলছে। দিছিলেন কি? লাড্ডু দিছিলাম। লাড্ডু। লাড্ডু মূলত মানে কি মাছ ধরার জন্য দেওয়া হয়? কাতল মাছ। কাতল মাছ। আচ্ছা। আর ওই যে অন্যান্য মাছ, বোয়াল, তারপরে আপনার চিতল, ওগুলির লিগে ভাই আলাদা আলাদা আছে। আলাদা আলাদা। আপনারা মূলত কাতল মাছই ধরেন। কাতল রুই এগুলোতে ধরবো সব। দেখি আদারটা। এই যে আপনার এগুলা তৈরি করছেন কেমনে? এই যে আপনার ছাতু পাওয়া যায় কিনে, তারপরে দই, ঘি, আগডুম বাগডুম চিজ দিয়ে, পিঁপড়ের ডিম এগুলি দিয়ে মিক্স করে আপনার। মোটামুটি কত খরচ হয়েছে এখানে ভাই? এখানে খরচ ভাই অনেক ভাই। এটার শৌখিন জিনিস বুঝেন না, মাছ মারাটা একটা মনে করেন শখের একটা বিষয়। এই খরচের দিক তাকাইলে পরে এগুলি করা যাবে না। আর এই যে এগুলা কি? এগুলি ভাই আছে মাছের ফিট আছে, চার আছে। ফিট। হ্যাঁ, এটাও মনে করেন আপনার ওই লাড্ডুই। আচ্ছা। মূলত মাছ ধরার একটা মানে ইচ্ছা, শখ, শখের বসে আর কি আসা হয়েছে। পাইছেন তো একটা? ভাই এখনো তো পাই নাই, ওই ওদিকে পাইছে, দুইটা পাইছে। দুইটা পাইছে। দেখ ভাই, দুয়ার হইলো পান একটা, এত দূর থেকে আসছেন। দেখেন খাবারটা কিভাবে বড়শিতে তারা লাগিয়ে নিচ্ছে, একটু দেখেন ভালো করে। একটাই বড়শি এখানে? একটা না, এটা সরের মধ্যে আপনার 8টা আছে বসছি। আটটায় কি? আটটাই ধরবে? আপনার মাছে আপনার 1টা বাজে, 2টা বাজে, 4টা বাজে, এরকম। বুঝতে পারছি। ভাইয়ারা কোথা থেকে যেন আসতেন? আমাদের বাড়ি ভাই দেওতলা। দেওতলা? এটা আবার কোন জেলায়? এটা দোহার নবগঞ্জ থানা। ও, দুহার নবাবগঞ্জেই। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন মাছের আদারটাই মাত্র সিপির ভিতরে লাগিয়ে নিল, এখন এটা নদীর ভিতরে দিবে। দেখেন কিভাবে এটা ফেকে। ও মাই গড, দেখেন বহু দূর চলে গেল। কতক্ষণ রাখবেন এভাবে এটা আধারটা? যতক্ষণ তেল না খাই অনেকক্ষণ রাখা যায়, এটা ম্যাক্সিমাম 1 ঘন্টা। আর যদি লাগ ভালো থাকে তাহলে মনে করেন 10-5 মিনিটেই হয়ে যায়। হ্যাঁ, যাই কি, ইনশাল্লাহ আমরা দেখবো হয় কিনা। এই সিপগুলা মানে কিনে আনছেন, কত টাকা খরচ পড়ছে এখানে?
এগুলি কত? এগুলি আপনার 1800-2000 টাকা। 1800-2000। কি পাইছেন ভাই? শামুক দেখি। একটা পাইছি। মাছ না ধরছে সমস্যা নাই। এটা নিয়ে আজকে সন্তুষ্ট থাকতেই বউ। একদম সেট আপ নিয়ে আসছে এখানে। সবার কি একই রকম আদার? এটা হলো আপনার ওই নদীর মাছের বুঝা যে কি মাছ ধরতে চান। এমনিতে তো নদীতে সব রকমই মাছ আছে। গোয়ালের আলাদা, গোয়ালের আপনার মনে করো রুইয়ের যে আলাদা, কোটি মাছ আইনে পচাইতে হবে, কাটা বাই কইরা ফালায় পরে গাইতে হবে। রুইয়ের আলাদা। ভাইরা মূলত আসছেন কোথা থেকে? আমরা আসছি বান্দরা থেকে। বান্দরা থেকে। আজকে কি প্রথম নাকি এর আগে না, আসছেন? এর আগেও আসছি না। কি মনে হয় এখানে মাছ আছে? না, এখানে বেশ, আর এখানে যে মাছগুলি আছে এগুলি সব অনেক বড় বড় মাছ। অনেক বড় বড় মাছ। এখন পর্যন্ত পাইছেন তো একটা? না, আমরা এখন পর্যন্ত পাইনি। না, আমাদের পাশে থেকে পেয়েছে। আজকেও 2টা হিট হয়েছে এখানে। আর মূলত যারা এখানে মাছ ধরার জন্য আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। এখানে আসলে পরে অবশ্যই, তবে একদিনের আশা করে আসলে পরে আশা করি আসলে আসা, এটা কারণ এটা হলো ভাগ্যের ব্যাপার। আর মাছ কখন খাবে, আর এই নদীটা তো সবসময় জোয়ার ভাটার মধ্যে থাকে। হ্যাঁ। হ্যাঁ, যখন ভাটারা যায় তখন হয়তো মাছটা একটু কম খাবে। আপনারা এই যে বান্দর আপনাদের এরিয়া মানে হ্যাঁ, বাসা, বান্দরা তো এখানে তো উত্তরা। পদ্মা নদী আছে, পদ্মা নদী তো এখানে না গিয়ে আপনারা কালীগঙ্গায় আসলেন। কালীগঙ্গায় আসছে কারণ এটার পানিটা অনেক তাড়াতাড়ি এটা কমে গেছে। আর পানিটা যতক্ষণ আপনার কালো না হবে ততক্ষণ কিন্তু মাছ নিচে আধার খাবে না। খাবে না। হ্যাঁ, যে ঘোলা থাকলে পরে, যেমন পদ্মার পানি, পদ্মা এখন ধরে বিশেষ করে, কিন্তু কিছু কিছু পয়েন্টে, সব জায়গায় না। তো আপনারা সবকিছু মিলে মানে সব জায়গায় আর কি যান কম হ্যাঁ, বেশি? মোটামুটি সব জায়গায় যায়। আচ্ছা, যাতায়াত আচ্ছা। করা। ঠিক আছে ভাই, ভালো লাগলো। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন বান্দরা থেকে ভাইরা আসছে, তো তারা এখন ছিপটা নদীতে দিবে। দেখেন কিভাবে তারা এটা ফেকে। কিছুক্ষণ আগে কিন্তু হাস্যকর বিষয়, তারা ছিপের ভিতরে একটি শামুক পেয়েছে। যদিও এটা হাস্যকর হয়ে থাকে কিন্তু তাদের মানে দুঃখের বিষয়, কারণ তারা দীর্ঘ সময় এখানে দেখতে পাচ্ছেন যেভাবে বড়শি পেতে রাখে, তো এখানে তাদের অনেক শ্রম দিতে হয়। ভাইরা কি সকাল আসছেন না? আমরা সকালে আসছি। হ্যাঁ হ্যাঁ। তো এখন কিন্তু দুপুর 2টা বাজে, তো তারা সেই সকাল 6টা থেকে এখানে ট্রাই করতেছে মাছ ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত তাদের ভাগ্যে একটু মাছ মিলল না। তো আশা করি পেয়ে যাবে। এখানে আরো ভাইরা আছে, তারা খাওয়া দাওয়া করতেছে। তো এখানে কিন্তু তারা একদম খাবার টাবার নিয়েও আসছে সাথে করে। অন্যরকম একটি জীবন আসলে, এটা একটা মানে ট্যুর বললেও চলে। ভাই খাইছেনি আদার? আবার নাই। আচ্ছা, খাওয়া আছে না? হ্যাঁ, এই আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা আসছি বান্দরা। আপনারা সবাই বান্দর থেকে আসছেন না? কি ভাই? মাছ পাইছেন তো একটা? সাইডে থেকে 2টা সকালে হিট হইছে। এখন পর্যন্ত আপনাদের আছে? তো সবাই আর কি কাতল মাছ ধরার জন্য আসছেন? আচ্ছা। এটা কাতল মাছের লেগে। যে এখানে ভাইয়াই করতেছে, আদারটা প্রিপেয়ার করতেছে, একটু দেখি। আসসালামু আলাইকুম। আমি পাই না দাও না, এবার আমার হিনাইলে করতেছি। এগুলা কিনে আসছেন? দাদা ভাই মিষ্টি নিয়েছে একটা খান। মিষ্টি কেন মিষ্টি এই যে কাতলা আদারে দিই। ভাই রে ভাই, আপনার তো অনেক শৌখিন ভাই মানুষ, কিন্তু মানে মাছ তো ভাই মিষ্টি পাই না। নিজে খাইতে পারে না, ভাইয়েরা নিয়ে আসছে মাছের জন্য মিষ্টি। মিষ্টি ভাই মারা হয়ে মাছ গেছে। ধরতে যে কত কিছু লাগে ভাই, এটা মানে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ ভাই, এখানে কি কি দিছেন ভাই এখানে অনেক কিছু আছে। একটু বিস্তারিত বললে ভালো হয়। বিস্তারিত ভাই এই ভাই ভালো বলতে পারবে। জাফরি কয় দেখি কি আছে। ভাই একটু বলেন। ছাতু, পেপার ডিম, ঘি, মধু, তারপর তারপর আপনার অনেক ধরনের মেডিসিন আছে। মেডিসিন সব দিয়ে এটা আবার দেখলাম মিষ্টিটা দিছে, মিষ্টিটা কি কার্যকারিতা? এটা মহুয়া চা। মহোচার। আচ্ছা আচ্ছা। আর মিষ্টি হলো কাতল মাছে বেশি পছন্দ করে। তারপর আপনার পনির পচা, পনির। নারকেল পচা,
তো দেখেন এটা কিভাবে তারা রেডি করতেছে খাবারটা। এগুলো কি সব কাতলের বড়শি? হ্যাঁ ভাই, কাতল ছাড়া অন্য মাছ আসে না কখনো? হ্যাঁ ভাই ধরে, সব মাছই ধরে লাড্ডুতে। দেখেন প্রিয় দর্শক, ভাইরা আসছে বান্দরা থেকে। তো তারা এখানে দীর্ঘ সময় ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত হিট হয় নাই। তো এখন আরেকটি খাবার রেডি করতেছে, এটা এখন ছিপের ভিতরে দিয়ে নদীতে ফেলবে। এটা লাড্ডুর টোপ কাতল মাছের জন্য। লাড্ডুর টোপ, দেখি যদি ভাগ্যে থাকে কি হয় দেখা যায়। আল্লাহ ভরসা। যদি একটা মাছ পাই যাই। আজকে প্রথম না, এর আগে আসা হয়েছে, কয়েকবার আসছি। এখানে হ্যাঁ, আগে একটা মাছ পাইছি ওই জায়গায়। ওই মাছটা কেমন ওজন ছিল? ছিল, বেশি বড় ছিল না, 4-5 কেজি হবে। কাতলি? হ্যাঁ, কাতল। আচ্ছা। মামা আমি বলতেছি না। পিঁপড়ার ডিম আবার মিষ্টি নাকি? না না, বিস্কিট, এটা আচ্ছা, বিস্কিট খাবার। তারপরে যে মোহো আছে, মোহো আচার আছে, এটা আচার। এই দেখেন পিঁপড়া, এগুলা মানে সবই কাতল মাছের জন্য আর কি। হ্যাঁ, কাতল মাছের জন্য। কাতল মাছ ধরতে এত কিছু প্রয়োজন কেন? আসলে যত গুড় তত মিঠা। ফার্স্ট টার্গেট 5 ওই জায়গায় দিতে পারলে 20-30 টাকা দেবো কইছি শুনতে। না হেডটা তো মেলা দূর যায়, ও ভালোই একের মিডলে গেছে। বাহ বাহ, একদম মাছ নদীতে চলে গেল। তারপর ভালোই গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে কিন্তু অনেক শিকারী ভাইরা আসছে। তো ইতিমধ্যে দুইজন আর কি দুইটি কাতল মাছ হিট করেছে। আরও শিকারী ভাইরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো কখন যে তারা পেয়ে যাবে তো সেটা আর কি বলা যায় না। তো আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে। দাদা আসসালামু আলাইকুম, মাছ পাইছেন দেখটা? না, এখনো পান নাই? আসছেন কোথা থেকে? আসছি আমরা ঢাকার উত্তর সাইডে ঢাকা? আব্দুল্লাহপুর থেকে। ঢাকা আব্দুল্লাহপুর থেকে আসছেন? এত দূর থেকে এখানে চলে আসলেন? হাই হাই, আজকে কি প্রথম? আজকে প্রথম। এটি কি মূলত? লাড্ডু? লাড্ডু, পিঁপড়ার ডিম। আর এগুলো কি? রুটি। এটা তো আলুর ভর্তার মতো লাগতেছে। তো এখানে দেখলাম যে মিষ্টি, তারপরে মধু, এগুলো দিচ্ছে। এগুলো দিতে হয়? এগুলো দিতে হয়। আচ্ছা, আর এই যেটা কি? কোনটা? চার। মানে সবারই আর কি একই রকম খাবারের আদার? আচ্ছা, এখন পর্যন্ত পান নাই একটা? না। এখানে চাচা আসছে মূলত ঢাকা আব্দুল্লাহপুর থেকে। এখানকার লোকেশনটা জানলেন কিভাবে, যেখানে মাছ ধরে? মানে জায়গাটারই জানলেন কিভাবে? ও আত্মীয় কারোর মাধ্যমে আর কি জানছে। সকাল থেকে চেষ্টা করতেছেন? দেখেন কি কষ্ট। এখন কিন্তু দুপুর 2টা একটু বেশি বাজে। তো অনেক রোদ, শীতকাল তবু আর কি এখন অনেক রোদ এখানে। এই রোদের ভিতরেই তারা দেখতে পাচ্ছেন এখানে বসে মাছ শিকার করতেছে। তো এখানে নৌকার ভিতরে নাকি দুইটা কাতল মাছ হিট করেছে। তো সেটা এখন এখানে নাই, তারা হয়তো বাসায় নিয়ে গেছে, সে কারণে আর কি দেখতে পেলাম না। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসছেন কোথা থেকে? ঢাকা উত্তরা। উনি আসছে মোহাম্মদপুর, আপনি উত্তরা? এক জায়গায় থেকে মোহাম্মদপুর বলে না, উত্তরায় বলে। আচ্ছা, উত্তরা। তো আপনাদের কি মানে সবারই সেম খাবার একই? একই সব খাবার। এটা আবার কি? নারকেল পচা। নারিকেল পচা। এটা ঘি? না, মধু। এটা কি? আর এই যেটা মধু? না, ওটা নারকেল তেল আর পান। ও, পান নাই? মাছ পান নাই? না, দুঃখের বিষয়। আজকে কি প্রথম আসলেন?
হ্যাঁ এই পয়েন্টে আছে প্রথম আসছে এর আগে আবার মানে অন্য কোন জায়গায় ধরছেন মাছ? কারাগান দিকে খারাকান্দি, ওই যে বান্দরা দুহারের ওইদিকে। কেয়ারিং কেরানীগঞ্জ, খারাকান্দি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই চাচা আর এই ভাই আসছে মূলত ঢাকা থেকে, ঢাকা উত্তরা থেকে। তো তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত হিট করতে পারে নাই। কতক্ষণ থাকবেন এখানে? আজকে আসি সারাদিন আজকে সারাদিন, তারপর কালকে আবার চলে যাবেন? যদি কপালে মিলে তাহলে অবশ্যই থাকবেন। এইটাই আচ্ছা আচ্ছা, আসছি তো আশা করি হ্যাঁ চেষ্টা করেন, ইনশাল্লাহ পাওয়া যাবে। অনেকে তো দেখি পাইছে, ওখানে শুনলাম 2 জন পাইছে, 2টা কাতল। মুরব্বী আছে, মুরব্বী পাইছে একটা মানে 4 কেজি 5 কেজি। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন। আসিয়া, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীতে শিকারী ভাইয়েরা কেউ আসছে ঢাকা থেকে, কেউ ঢাকার বাইরে থেকে, দেশের নানান প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন এসে মাছ শিকার করতেছে। তো অনেকের কপালে আর কি মাছ মিলে, আবার অনেকের কপালে মিলে না, এটা হচ্ছে আপনার নসিব। তো দেখেন এখানে একটি তাম্বুরা টানিয়েছে, ক্যাম্প করে আর কি এখানে থাকে তারা। আরো কম বেশি ভাইয়েরা আছে এখানে। ভাই একটু কথা বলা যাবো? আসসালামু আলাইকুম। ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া মূলত কোথা থেকে আসছেন? আমাদের বাসা বাগমারাই। বাগমারা, নবাবগঞ্জ বাগমারা। ওইখানে যে দুহার, বান্দুরা থেকে আসছে, তারপর আপনার উত্তরা থেকে আসছে, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে। তো আপনারা সবাই কি মানে এখানে কাতল মাছ ধরার জন্য আসছেন? কাতল মাছ ধরার জন্য আসছি, কিন্তু এখন থেকে পাইনি। এখন পর্যন্ত পান নাই? কখন থেকে চেষ্টা করতেছেন? সকালে আসছি, সেই সকালে? ও, 6টা দিকে আসছি। এখন পর্যন্ত পান নাই? না, আজকে কি প্রথম? আজকে এখানে প্রথম। আচ্ছা। এর আগে গেছিলাম বালুগুন্ড, পাই নাই। বালু খন্ড। আর ওই যে দুধটা ভালো। আচ্ছা আচ্ছা। সবার কি মানে ওইখানে দেখলাম অনেক পদের আদার মানে কি কি মিক্স করে, মধু, ঘি। আপনারটা দেখি একই আদা। সবার একই। আপনি মূলত কয়টা বড়শি করছেন? আমি 5টা বসে ফেলাইছি। 5টা? একটাও পরে নাই? না, আচ্ছা, পরে নাই কেন? পরনের নসিব, ভাগ্যের নসিব। ব্যাপার। মাছ একসঙ্গে লাগে এই যে দেখেন বিশাল একটি মাছে যদি কালীগঙ্গা সন্দেহ নদী। খাইতো, তাহলে শিকারীরা সন্দেহ দিত। সন্ন্যাই খাওয়াইতো। কারণ কাতল মাছ ধরতে হলে ব্যয়বহুল, অনেক টাকার দরকার। এই যে দেখলাম ভাই মিষ্টি, যে মিষ্টি মনে করেন এত দামের মিষ্টি, সেগুলো কাতল মাছটা খাওয়াইতেছে। মিষ্টি তো কম দামি, ঘি এলো তো হ্যাঁ, ঘি তো আরো অনেক দাম। 2200 টাকা কেজি, সেটাও ব্যবহার করা হয়। ঘি, মধু, আরো বিভিন্ন পদের সরঞ্জাম আছে। একটু প্রশ্ন করুন ভাই, মাইন্ড করবেন না? না, না, মানে আপনার পেশা কি মাছ ধরায় নাকি অন্য কোনো? না, আমি আসছি শখে। ও, শখের বর্ষে আর কি। এই 15 দিন আগে একদিন গেছিলাম, ওই যে দুধ কাটা বালগন্ডা আজকে আসছি। ও হো হো, ঠিক আছে, এটাই আর কি। যারা ভাই সবাই শৌখিন মৎস্যজীবী। হ্যাঁ, কারণ কি মানে এই যে মাছগুলো যে ধরেন আপনাদের কিন্তু এখানে অনেক ব্যয়বহুল, অনেক খরচ। তো কপালে যদি থাকে তাহলে পান, দু একটা পাইলেও হয়ে যায়। তো আর না পাইলে তো বাকিটা নসিব। চেষ্টা চালাই যাইতে হইব, দেওয়ানের মালিক আল্লাহ। এই ক্যাম্পটা কি আপনি করছেন এখানে? না, এটা আমার ওই বড় ভাই করছে, কিন্তু এখানে থাকে না কেউ। ও এমনি যে কাপড় চোপড় রাখে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করেন না এখনো? না, খাবার আসতেছে। খাবার আসতেছে, খাবার নিয়ে আসতেছে সেই দুয়ার থেকেই? না না, এই যে নবগঞ্জ বাগমারা। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনারা মূলত আসছেন কোথা থেকে? কোথা থেকে আসছেন? আমি আসছি নবাবগঞ্জ গালিমপুর থেকে। নবাবগঞ্জ গালিমপুর? গোবিন্দপুর গালিমপুর। ও, মানে এক একজন এক এক জায়গা থেকে আসছে। কেউ আসছে ঢাকা থেকে, কেউ বান্দুরা, কেউ দুহার, আপনি নবাবগঞ্জ। বাগমারা আছে, পরে ওই যে হ্যাঁ, ওই যে বাগমারা ভাইয়ের সাথে কথা হইলো। তো দু একটা মাছ হিট হয় না এখনো? এখন হিট হয় না, জাল মাথা জাল তো পশ্চিম বালা পাই নিলে নদী ভরা খালি জাল, জাল। চায়না জাল ও, এই চায়না জালের জন্য আর কি পশ্চিম পাইতে ক্ষতির দিকে। যেদিকে লুকা চলে উঠে গেছে, এদিকে লুকা চলে উঠে গেছে। আজকে কি প্রথম আসলেন? এইদিকে আজকে প্রশ্ন। ও, এর আগে? এর আগে আসছিলাম দুধঘাটা, ও, দুধঘাটা। তারপরে ওই যে খারাকান্দি। মাছের ইগুলো দেখি। না, খারাকান্দি বসা যায় না, খারাকান্দি কাবার হচ্ছে আমি নিয়ে গেছি। আপনাদের এই সবার মাছের আদারগুলো কি একই রকম? না, সব সাতই, সব ও, লাড্ডু ফেলায় সব সাথে। শুধু কি কাতলি ধরেন নাকি অন্যান্য মাছও ধরে? রুই মাছ ধরে কিন্তু। রুই মাছ ধরে? হ্যাঁ, এমনি কাতল মাছের অন্য মাছ পাইছেন নাকি? রুই মাছ মানে টার্গেট হচ্ছে কাতল মাছ। কাতল মাছ। হ্যাঁ, এরপরে রুই মাছ ধরে মাঝে মাঝে, নাইন্দর কালি বসো ধরে, হুম হুম। খাইলে ধরে আর কি। আপনাদের তো ওই যে ওখানে পদ্মা নদী, হ্যাঁ? আপনাদের বাগমারা? না না, বাগমারা না, আমাদের পদ্মার অনেক দূরে। পদ্মার ও। এই
আরিয়ান বিল পার দিয়ে তো আরিয়ান বিলের ওইদিকে আরিয়াল বিল। আরিয়ান বিল। আচ্ছা, তো ওইদিকে তো পদ্মা নদীও আছে, ওইখানে তো চাইলে মাছ টাছ ধরা পারেন, ওইখানে পাওয়া যায় না? মাছটা আসলে সবখান তো হয় না, মাছের কিছু কিছু জায়গায় স্পট আছে, যেমন এই কালীগঙ্গার মধ্যে ওই খারাখান্দিতে লোক বসে, হুম, আবার এই পাতির জাভিনে লোক বসে, আবার ইয়ে বসে কি করে রে, ওই দুধঘাটা। আবার ওইদিকে আছে ইয়ে আর ওই যে পলাশি। তো এইখানে আর কি মনে হয় এইখানে মাছ টাছ আছে নাকি, এইসব বিষয়ে কি মনে হয়? মাছ আছে, মাছের সংখ্যা অনেক কম, কম, আগের তুলনায় অনেক কম। অনেক কম। শুরুতে যখন মানে আসছিল শিকারী ভাইরা, তো তখন আর কি দেখছি যে কম বেশি পাইছে, একটু হইলেও পাইছে। এই দিক দিয়ে যায় আজকে সকালবেলা একটা ওয়াশ দেখলাম, আর তো কোনো ওয়াশ নাই ওইদিক, আসলে মেন স্পট রয়েছে ওই দিকে, মানে আর নামায় তো ওইদিকে যান, ট্রাই করেন, বসার জায়গা পাইনি তো। মানে ওনারা বসছে আর কি, ওখানে যাওয়া যাবে না। না ওইদিকে আবার নামায় আবার যে জাল পাইতে রাখছে, ওহো, এখানে ওই যে কারেন্ট জাল। যতগুলি খুঁটি আছে হুম, ওই প্রত্যেকটা খুঁটি মধ্যে জাল। কারেন্ট জাল আর কি সবচেয়ে ক্ষতির মুখে মাছ। চায়না দুয়ারি আছে না, চায়না দুয়ারি, কারেন্ট জাল পাতলে কি হয়, মানে আপনার ওই যে আমি শুনলাম আর কি, একজন আমার বললো কারেন্ট জাল পাতলে নাকি নদীর যে ছোট ছোট মাছগুলো আছে, তো সেগুলো আর কি কারেন্ট জালের ভিতরে ঢুকে যায়, ওইগুলি তো পরবর্তীতে মাছ চায়না দুয়ারি কইতে মাছ আর বড় হয় না, না, চায়না দুয়ারি মাছ মাছ আর কি বিলুপ্তের পথে জায়গা। ওই যে ফেলাই রাখছে। তো এগুলো তো আপনার মানে সরকার থেকে এটা তো অবৈধ, দেশের জন্য খুব ক্ষতি করতে, এটা আর এটা অবৈধ তো। ভবিষ্যতে এটা সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে দেশের জন্য খুব ক্ষতি করবে, মাছের সংখ্যা কমে দেবে গা, মাছ এক সময় বিলুপ্তের পথে যাবে। 5-10 বছর পরে আবার মাছই থাকবো না। হুম, তবে সরকার এটার বিষয়ে পদক্ষেপ নিছে, আমি দেখছিলাম আপনার এটা আর কি নিলে ব্যান এটা করে শক্ত দিছে। করে পদক্ষেপ নিতে হবে, মানে ওই আলগা ভাবে নিলে কাজ হইবে না। না না, তা তো সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এটা নিলে যে কোনো জিনিস শক্ত করে না নিলে ওটা কার্যকর হয় না। হ্যাঁ, মুখে মুখে নিলে তো কাজ না, হবে না, না, নিতে হইব আবার ওটার অত মাঠে দেখা গেল নাম যে দিব। প্রথম ওয়ার্নিং দিয়ে গেল, এরপরে জরিমানা, তারপরে যদি না শুনে তারপরে জেল। সুন্দর সুন্দর কথা। এইগুলি যদি করে, যদি শক্তভাবে আইন যদি আইনের মধ্যে প্রয়োগ করে তাহলে কার্যকারী হবে, আর যদি মুখে মুখে ওই যে আলগাভাবে কার্যকারী হবে না। সুন্দর কথা বলছেন। ঠিক আছে চাচা, আসি আমরা। আচ্ছা, ধন্যবাদ অনেক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন কিভাবে শিকারী ভাইরা এখানে কাতল মাছ শিকার করতেছে। তো তাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, তো তারা কাতল মাছের খাবারের জন্য মধু, ঘি, এছাড়াও কিন্তু তারা মিষ্টি, যেটা খুবই দাম, মিষ্টির থেকেও কিন্তু ঘিয়ের দামটা বেশি, কিন্তু আমার কাছে খুবই আকর্ষণ লাগছে মিষ্টির বিষয়টা। তো যেগুলো মানুষ খেতে পারে না সেগুলো কিন্তু তারা মাছের জন্য খাবার হিসেবে নিয়ে আসছে। তো আশা করছি আপনাদের কাছে আজকের প্রতিবেদনটি খুবই ভালো লেগেছে। তো এখন আমরা চলে যাচ্ছি, তো দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। তো সকলকেই অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।